নমস্কার, আমি রাজেশ সনাতন হিন্দু ধর্ম থেকে বলছি। আজ রাখি পূর্ণিমার পূর্ণলগ্নে রাখির যে ঐতিহ্য, ভাই বোনের সম্পর্ক ও আত্মার সম্পর্ক, তার একটা পরম পবিত্রতম দিন। এই দিনটা আমাদের বিশ্বগুরু, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চালু করেছিলেন ব্রিটিশ পিরিয়ডে। তার মাধুর্য ঐতিহ্য নিয়ে আমি অতিরিক্ত আর কিছু বলতে চাই না, এটা সবাই জানেন। আমি শুধু দুটো প্রশ্ন আমার মধ্যে জাগলো, সেই নিয়েই আজকে এই ভিডিওটা করলাম। নিজের লোকেদের কাছে নিজের কথা, নিজের অভিব্যক্ত প্রকাশ করার চেষ্টা করছি। জানি না কতটা ভালো লাগছে, কতটা খারাপ লাগছে। যদি ভালো লাগে, নিজের লোক হয়ে পাশে থাকবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে, এক বিন্দু সাবস্ক্রাইব করবেন না। যদি ভালো না লাগে কথাগুলো, এক বিন্দু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার কিছু করবেন না। যদি লাগে তাহলে করবেন। তো যে মেন দুটো বিষয় নিয়ে কথা বলতে স্টার্ট করেছিলাম, কাউকে তো আরজিকর কাণ্ডে কাউকে তো মুরগি করা হচ্ছে না। এই প্রশ্নটা মনে মনে ঘুরছে। কাউকে দেখিয়ে কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে না তো। আরজিকরে ডাক্তার বাবুরা কিংবা আমাদের যে মহিলা ডাক্তারবাবু মারা গেছিলেন, তিনি এমন কিছু খবর প্রকাশ করে দিতেন কিংবা জেনে ফেলেছিলেন না তো, যার জন্য তাকে এই জগৎ থেকে সরে যেতে হলো। শুধু সামান্য কারণে এই ব্যাপারটা হতে পারে না, এটা আমার মতামত সম্পূর্ণ। তার কারণ হলো, ওই দিদিমণিকে টানা 36 ঘন্টা নাইট ডিউটি দেওয়া হতো। ওনাকে এক্সামে হ্যাকেল্ড করা হতো, পড়াশোনা হ্যাকেল্ড করা হতো। আমার মনে হয় কোনো কিছু গভীর চক্রান্ত চলছে, যেখানে ঢাকা দেওয়ার জন্য ওই ডাক্তারবাবু জেনে গেছিলেন বলে তাকে এই জগৎ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আরজিকরে এর আগেও 2-3বার এই ঘটনা হয়েছে, সেটা প্রকাশ্যে আসেনি। কিন্তু যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা ভাবতে পারেনি এই ঘটনাটা এত বড় প্রকাশ্যে চলে আসবে। কোনো রকম আমাদের চিন্তাধারার বাইরে গিয়ে কোনো রকম কাজ আরজিকরে চলতো, সেটা ডাক্তারবাবুটা জেনে জানি তো, কিংবা বলে দেবে বলে এরকম কোনো স্টেটমেন্ট দেয়নি তো কর্তৃপক্ষের কাছে। একটু চিন্তা করে দেখুন তো, কতটা কি 2 4 হচ্ছে না। যেভাবে পাশবিক অত্যাচার করা হয়েছে, সেটা কি কতটা জেদ থাকলে, কতটা হিংস্রতা থাকলে এইরকম পাশবিক অত্যাচার করা যায়। আর একটা কথা, যেটা কিছুক্ষণ আগে একটা সূত্র মারফত খবর পেলাম,
রাজ্যের মুখ্যমন্ত্রী চেঞ্জ হচ্ছে না তো আবার? তার আওয়াজ তো পাওয়া যাচ্ছে হালকা হালকা। আজ বিকাল থেকেই গুঞ্জন উঠেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী কি চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হওয়ার লাইনে তো প্রসিডিওর হয়ে গেছে। এটা জানি না কি চেঞ্জ হবে কি চেঞ্জ হবে না, চেঞ্জ করার একটা চেষ্টা চলছে। আর রাখির নিয়ে যেটা বলা, যেই ভাইকে নিজের মান সম্ভ্রম বাঁচানোর জন্য রাখিটা পরানো হয়, সেই ভাইগুলোই তো পরবর্তীকালে গিয়ে মহিলাদের উপর নিপীড়িত, অত্যাচার, ধর্ষণ থেকে আরম্ভ করে সব কিছুই করে। তাহলে আর রাখির ঐতিহ্য কী রইল আজকে? এই সমাজ ব্যবস্থা কি নেতাজি চেয়েছিল, না গান্ধীজি চেয়েছিল, না সর্দার বল্লভভাই প্যাটেল চেয়েছিল? হয়তো একজন চেয়েছিল, তার নাম জওহরলাল নেহরু। ওপেন বললাম ভারতবর্ষের আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের যে মাইনাসটুকু রয়েছে তার জন্য দায়ী প্রমোদশীল ব্যক্তি জওহরলাল নেহরু। তিনি ভারতবর্ষের জন্য কিছু ভালো কিছু করে যায়নি, নিজের শখ আহ্লাদ সব কিছু পূরণ করে গেছে। কথাগুলো কি ভুল বললাম? একটু চিন্তা করুন তো। কালকে আসবো রাত্রিবেলা আর একটা নতুন টপিক নিয়ে। যদি কথাগুলো ভালো লাগে, আমি রাজেশ করজোরে বলছি, ভুল হলে মাফ করে দেবেন। আমি কোনো রিপোর্টার না, কোনো এডিটিং করি না, কোনো অ্যাপে গিয়ে ভিডিওটাকে রেক্টিফাই করি না। যা বলি মনের কথা নিজের লোকের সামনে নিজেরভাবে উপস্থাপনা করার চেষ্টা করি। আমি কোনো স্ক্রিপ্ট দেখে লিখে কথা বলি না। আমি জানি এটুকু যে নিজের লোকের সাথে কথা বলতে গেলে কোনো বানানো গুছানো কথা বলে মনের কথাটা বলা যায় না। মনের কথা নিজের মুখ থেকে আপনি বেরিয়ে আসে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। সনাতন হিন্দু ধর্ম, রাজেশ পাল। আমি এটুকুও বলতে পারবো না সাবস্ক্রাইব কীভাবে করতে হয়। আপনারা যারা ইউটিউব দেখেন, ফেসবুক দেখেন, তারা আমার চেয়ে অনেক ভালো এই ব্যাপারে জানেন। যদি জানা থাকে, যদি ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব আর লাইক শেয়ার করবেন। তা নাহলে বিন্দুমাত্র করবেন না। এই বলে করহস্তে গুরুজনদের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে ভিডিওটা শেষ করলাম।